আর্থিক স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্র। শুক্র হলো সৌন্দর্য, প্রেম, দাম্পত্য জীবন, শিল্প, সঙ্গীত, বিলাসিতা, ভোগ, নারী সৌভাগ্য, রুচি এবং আনন্দের কারক গ্রহ হিসেবে আমরা শুক্রকে দেখতে পাই। এইরূপ একটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জীবনের সাকসেস এটা আপনি পেতেই পারেন। প্রচুর অর্থ, প্রপার্টি, ভোগ বিলাস এই সমস্ত কিছুই আপনার জীবনে ঘটবে। কিন্তু এই শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ ইফেক্ট সেটাও আপনার জীবনে আসবে। আজকের এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব 12টি ঘরে শুক্রের শুভ এবং অশুভ প্রভাব নিয়ে। আপনি ভিডিওটি দেখতে শুরু করলে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জন্মকুণ্ডলিতে কোন ঘরে শুক্র রয়েছে এবং আপনি কী ফল পাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায়। দেখুন, যদি লগ্নে শুভ শুক্র অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুন্দর এবং আকর্ষণীয় চেহারা এই বিষয়টি মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। হাই পার্সোনালিটি এটিও কিন্তু তৈরি হতে দেখা যায়। নম্র এবং রুচিশীল মানসিকতা এটি কিন্তু লগ্নে শুভ শুক্রের ফল। প্রেমের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ, শিল্প, অভিনয়, সঙ্গীতের প্রতি যথেষ্ট আগ্রহ সেটিও কিন্তু তৈরি করে দেয়। সামাজিক কাজে ভীষণ রকম এগিয়ে যাওয়ার মানসিকতা সেটি কিন্তু লগ্নে শুভ শুক্র মানুষকে তৈরি করে দেয়। রোমান্টিক স্বভাব এবং আরাম প্রিয়তাকে এই ধরনের জাতক জাতিকারা ভীষণ রকম প্রায়োরিটি দিয়ে থাকে। ভীষণ রকমের আত্মবিশ্বাসী এবং সৌন্দর্যের প্রতি প্রবল আগ্রহ হতে তৈরি করে দেয়। কিন্তু একই রকমভাবে এই শুক্র যদি লগ্নে অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মাত্রায় অহংকারী, নিজের রূপের প্রতি অথবা নিজের শিল্প সৌন্দর্যের প্রতি প্রচুর মাত্রায় অহংকার এই বিষয়টিও তৈরি হতে দেখা যায়। ভোগবিলাসে প্রচুর মত্ত হওয়ার মানসিকতা সেটি তৈরি করে দেয়। অতিরিক্ত কাম প্রবণতা এই বিষয়টিও কিন্তু মানুষের মধ্যে নিয়ে চলে আসতে পারে। যদি দ্বিতীয়ভাবে শুক্র শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ প্রপার্টির মালিক সেই জাতক বা জাতিকা হয়ে থাকে। সেটা ফ্যামিলি সূত্রেও হতে পারে অথবা স্ব উপার্জিতও হতে পারে। আলটিমেট দ্বিতীয়ভাবে শুভ শুক্র মানুষকে প্রচুর ধনসম্পদ এটা দিতে পারে। বাক্যের মধ্যে মধুরতা এই বিষয়টি তৈরি করে দেয়। মিষ্টি কণ্ঠ, পরিবারের সকলকে এক সুতোয় গেঁথে রাখার ক্ষমতা, শিল্পের প্রতি অনুরাগ এই বিষয়টিও দেখতে পাওয়া যায়। নতুন নতুন খাদ্য খেতে যেমন ভালোবাসে, মানুষকে খাওয়াতেও ভীষণ রকম ভালোবাসে। আকর্ষণীয় চেহারা এবং দায়িত্ববোধ, সৌন্দর্য প্রিয়তা এই সমস্ত কিছুই কিন্তু দ্বিতীয়ভাবে শুভ শুক্র থাকলে তৈরি হয়ে যায়। কিন্তু একই রকমভাবে এই শুক্র যদি অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু অযথা অর্থ ব্যয়, সামর্থ্য থাক বা না থাক, প্রচুর দামি দামি আসবাবপত্রের প্রতি আসক্তি এই বিষয়টির জন্য জীবনে প্রচুর প্রবলেম এবং ঋণের ফাঁদে জড়িয়ে পড়া সেটিও কিন্তু দ্বিতীয়ভাবে অশুভ শুক্র থাকলে তৈরি হয়ে যায়। প্রচুর খাদ্য খেতে ভালোবাসে এবং তার ফলে কিন্তু প্রচুর সমস্যা, অ্যাসিডিটি এই সমস্ত ঘটনা দেখতে পাওয়া যায়। বাক্যের মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া বা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার মানসিকতা সেটিও কিন্তু তৈরি করে দেয়। চরম লেভেলের স্বার্থপরতা এই বিষয়টিও কিন্তু দ্বিতীয়ভাবে অশুভ শুক্র থাকলে তৈরি হয়ে যায়। যদি তৃতীয়ভাবে শুক্র শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মানুষকে সাহসী এবং উদ্যমী করে তুলতে পারে। সৃজনশীল চিন্তাধারা এটি কিন্তু জাতক বা জাতিকার মধ্যে বুস্ট হতে দেখা যায়। ভাই বোনের সাথে সুসম্পর্ক, লেখালেখি, গান বাজনা, নৃত্য এই সমস্ত কাজে পারদর্শিতা সেটিও কিন্তু তৃতীয়ভাবে শুক্র শুভ হয়ে অবস্থান করলে দেখতে পাওয়া যায়। যোগাযোগের অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু তৈরি করে দেয়। কথার মধ্যে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা, বারবার ভ্রমণ করা এবং ভ্রমণ পিপাসু বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তৃতীয়ভাবে শুভ শুক্র মানুষকে দিয়ে থাকে। ক্রমশ এদের আত্মবিশ্বাস সেটি ইনক্রিজ হতে থাকে এবং এদের রুচি বোধ সেটিও মার্জিত হতে দেখা যায়। কিন্তু তৃতীয়ভাবে যদি অশুভ শুক্র থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাই বোনদের সাথে সুসম্পর্কের অভাব, অনেক বেশি অলসতা, শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখা এই সমস্ত ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক বেশি আত্মকেন্দ্রিক বা নিজেকে নিয়েই চিন্তা ভাবনা করা, ফ্যামিলির প্রতি দায়বদ্ধতার ভীষণ রকম অভাব সেটি কিন্তু তৃতীয়ভাবে অশুভ শুক্র থাকলে তৈরি করে দেয়। চতুর্থভাবে যদি শুভ শুক্র থাকে, এটিকে কিন্তু যথেষ্টই শুভ বলা হয়েছে।
দাম্পত্য জীবন বলুন বা গৃহস্থ জীবন বলুন, প্রত্যেকটা জায়গাতেই সুখ এই বিষয়টি কিন্তু চতুর্থভাবে শুভ শুক্র থাকলে তৈরি করে দেয়। প্রচুর যানবাহন, প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি এই সমস্ত কিছুই দেয়। এদের মন অনেক বেশি উদার, পরিবারকে এক সুতোয় গেঁথে রাখা, সেটির মধ্যে সবার আনন্দে নিজে আনন্দিত হওয়া, এই সমস্ত ঘটনা কিন্তু চতুর্থভাবে শুভ শুক্র থাকলে তৈরি করে দেয়। আরাম প্রিয়তা যেমন জাতক বা জাতিকাকে গ্রাস করে, একই রকমভাবে এরা লাইফস্টাইল এদের অনেক হাইলি হয় এবং এরা যেটা চায় মোটামুটি সেটা পেয়ে থাকে। টেকনোলজির প্রতি এদের প্রবল আগ্রহ সেটিও তৈরি হতে দেখা যায়। কিন্তু এই চতুর্থভাবে শুক্র যদি অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বিলাসিতা এবং বিলাসিতার জন্য প্রচুর অর্থনাশ এই বিষয়টি দেখতে পাওয়া যায়। আবেগের প্রতি নিয়ন্ত্রণ না রাখতে পারা, সদা অস্থির মস্তিষ্ক এই বিষয়টি তৈরি হয়ে যায়। সদা চাঞ্চল্য এবং অকারণ চিন্তা ক্লেশ, মায়ের সাথে সুসম্পর্কের অভাব, শিক্ষার প্রতি অনাগ্রহ, এই সমস্ত কিছুই কিন্তু চতুর্থভাবে অশুভ শুক্র থাকলে মানুষের মধ্যে তৈরি করে দেয়। যদি পঞ্চমভাবে শুভ শুক্র থাকে, সেটি কিন্তু প্রেমের জন্য অত্যন্ত অনুকূল, এ বিষয়ে কোনো ডাউট নেই। এরা রোমান্সে প্রচুর সাফল্য এই বিষয়টি পেয়ে থাকে। সন্তান ভাগ্য এদের প্রচুর মাত্রায় ভালো এবং এরা যে জায়গায় ইনভেস্টমেন্ট করে সেই জায়গা থেকে খুব অল্প সময়ের মধ্যেই ভালো অর্থ নিয়ে চলে আসতে পারে। এরা সবসময় ভ্রমণ পিপাসু হয়ে থাকে এবং সৃজনশীল মানসিকতা এই বিষয়টিও পঞ্চমভাবে শুক্র থাকলে তৈরি হয়। এবং ম্যাক্সিমাম দেখা গেছে পঞ্চমভাবে শুভ শুক্র থাকলে এরা নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন করে। অর্থাৎ এরা চাকরি করতে চায় না, নিজের মধ্যে যে কলা রয়েছে বা নিজের মধ্যে যে এক্সট্রা কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ, সেটি কিন্তু পঞ্চমভাবে শুক্র শুভ হয়ে থাকলে দেখতে পাওয়া যায়। দাম্পত্য জীবনে প্রচুর মধুরতা এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। ক্রমশ ভাগ্য উন্নতি এই বিষয়টিও এদের হতেই থাকে। ভালো গাড়ি বাড়ি, নেম ফেম যশ এবং সামাজিক কাজে এরা ভীষণ রকম পটু। কিন্তু একই রকমভাবে পঞ্চমভাবে শুক্র যদি অশুভ হয়, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে লাম্পট্য এই বিষয়টি কিন্তু চলেই আসে। একাধিক প্রেম বা প্রেমের অভিনয় এই বিষয়টি কিন্তু পঞ্চমভাবে অশুভ থাকলে পঞ্চমভাবে অশুভ শুক্র কিন্তু মানুষের মধ্যে দিয়েই থাকে। ফটকা জায়গায় অর্থ লগ্নি এবং সর্বশান্ত হওয়া, জুয়া বা কোনো বিশেষ অ্যাডিকশন এই সমস্ত জাতক জাতিকাদেরকে গ্রাস করে ফেলে। সন্তান অনেক ক্ষেত্রে হতে চায় না বা সন্তানকে নিয়ে নিজের মান সম্মান নষ্ট হওয়া, এই বিষয়টিও কিন্তু পঞ্চমভাবে অশুভ শুক্র থাকলে তৈরি হতে দেখা যায়। যদি ষষ্ঠভাবে শুক্র শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে হয় পার্সোনালিটি বুস্ট করে, নিজের পরিশ্রমের দ্বারা নিজের প্রতিযোগীকে বিট করার ক্ষমতা সেটি তৈরি করে দেয়। যে কোনো সৃজনশীল কাজে নিজেকে কিন্তু অপ্রতিরোধ করে তোলার মানসিকতা সেটিও কিন্তু ষষ্ঠভাবে শুক্র থাকলে দেখতে পাওয়া যায়। কূটনীতিতে এরা ভীষণ রকম পারদর্শী হয়ে যায়। এদের কাছে ন্যায্য বিচার এই বিষয়টিও আপনি আশা করতে পারেন। কর্মের প্রতি নিষ্ঠা বা ডেডিকেশন, চরম লেভেলের স্বাস্থ্য সচেতনতা, বুদ্ধি সহকারে যে কোনো সমস্যাকে সমাধানের রাস্তায় হাঁটা, এই সমস্ত গুণাবলী ষষ্ঠভাবে শুভ শুক্র থাকলে তৈরি হতে পারে। কিন্তু ষষ্ঠভাবে শুক্র যদি অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু শারীরিক দুর্বলতা এটি তৈরি হয়ে যায়। রোমান্টিকের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসার জন্য শারীরিক দুর্বলতার জন্ম সেটি কিন্তু নিজে নিজেই দিয়ে দেয় যদি ষষ্ঠভাবে শুক্র অশুভ হয়ে অবস্থান করে। আইনি জটিলতা, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ এই ঘটনাটি কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে অনেক বেশি জটিলতা তৈরি হয়ে যায়। একাধিক রিলেশন এবং অসৎ জায়গায় যাওয়ার প্রবণতা সেটিও কিন্তু ষষ্ঠভাবে অশুভ শুক্র থাকলে তৈরি হয়। সপ্তমভাবে যদি শুভ শুক্র থাকে, সেটি কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর সাকসেস এই বিষয়টি দেয়। সুন্দর ব্যক্তিত্ব এবং সুন্দর রূপের জীবনসঙ্গী পাওয়া সেটিও কিন্তু এদের ভাগ্যে হয়ে যায়। ব্যবসা ক্ষেত্রে চরম সাফল্য, ব্যবসা ক্ষেত্রে বুদ্ধির সাহায্যে প্রচুর উন্নতি এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এদের কূটনৈতিক গুণাবলী যথেষ্ট দক্ষ হওয়ার জন্য এরা সহজেই অপর মানুষকে কন্ট্রোল করতে পারে।
পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সেটি কিন্তু সপ্তমভাবে শুভ শুক্র থাকলে তৈরি করে দেয়। উপযুক্ত সময়ে বিবাহ এটাও কিন্তু হয়, বাট সপ্তমভাবে শুক্র যদি অশুভ হয় সেক্ষেত্রে বিবাহ সময় মতো হতে চায় না। পরকীয়ায় আসক্ত বা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়া, দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, পার্টনারশিপ, ব্যবসা ক্ষেত্রে লস, এই সমস্ত ঘটনা সপ্তমভাবে অশুভ শুক্র থাকলে তৈরি করে দেয়। বারবার ব্যবসা করেও ব্যবসায় লস হয়ে যাওয়া সেটি কিন্তু সপ্তমভাবে অশুভ শুক্র থাকলে বারবার দেখা যায়। অষ্টমভাবে যদি শুভ শুক্র তৈরি অষ্টমভাবে যদি শুক্র শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে নিজেকে কিন্তু অনেক বেশি গোপন করে রাখার ইচ্ছা সেটি তৈরি করে দেয়। প্রেমের ক্ষেত্রে যথেষ্টই গভীর, কিন্তু প্রেম নিবেদনের ক্ষেত্রে ততটা স্বাচ্ছন্দ্য এটা দেখতে পাওয়া যায় না। গবেষণার প্রতি আগ্রহ, হায়ার স্টাডি এবং বিদেশে গিয়ে শিক্ষা লাভ এটি কিন্তু অষ্টমভাবে শুভ শুক্র থাকলে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি, মানসিক দৃঢ়তা সেটি কিন্তু অষ্টমভাবে শুক্র থাকলে তৈরি হয়। হঠাৎ করে জীবনে একবার বা দুবার প্রচুর অর্থ পায়, সেটি যে কোনো জায়গা থেকে হতে পারে। এদের গভীর চিন্তা শক্তির প্রকাশ সেটিও কিন্তু তৈরি হতে দেখা যায়। বাট অষ্টমভাবে শুক্র যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে প্রবল অনীহা, ব্যভিচার, একাধিক যৌন সংসর্গ তৈরি করা, বারবার ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, প্রচুর টাকার ঋণ হয়ে যাওয়া, বারবার জীবনে দুর্ঘটনা ঘটা, এই সমস্ত কিছুই কিন্তু অষ্টমভাবে শুক্র অশুভ হলে তৈরি হতে দেখা যায়। যদি নবমভাবে শুক্র শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি এবং যতটা কর্ম করবে তার 200% রেজাল্ট সেটি কিন্তু পেতে দেখা যায়। বাবার আশীর্বাদ, ধর্মের প্রতি আসক্তি, সুশিক্ষা, ডিসিপ্লিন, ন্যায়পরায়ণতা, আধ্যাত্মিক সচেতনতায় নিজেকে উদ্বুদ্ধ করা, নিজের ব্যবহারের দ্বারা অপর মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা বা অনুপ্রেরণাদায়ক নিজের জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে নবমভাবে শুভ শুক্র যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। এদের রুচি অত্যন্ত মার্জিত হয়ে থাকে। নিজের জীবন বা নিজের কর্মের দ্বারা অপর মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা সেটি 9th হাউসের শুক্র শুভ হয়ে থাকলে মানুষকে দিয়ে থাকে। একই রকমভাবে 9th হাউসের শুক্র যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু বাবার সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি আসবে। পেশাগত জীবনে বারবার পরিবর্তন এই বিষয়টিও আসতে দেখা যায়। ধর্মের নামে ভণ্ডামি এই বিষয়টিও কিন্তু মানুষের মধ্যে তৈরি করে দেয়। যতই পরিশ্রম করুন না কেন পরিশ্রমের রেজাল্ট সেই অর্থে পাওয়া যায় না। ভাগ্য বিড়ম্বনা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু 9th হাউসে অশুভ শুক্র থাকলে তৈরি হয়ে যায়। যদি দশমভাবে শুভ শুক্র থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে হাই পার্সোনালিটি এটি তৈরি হতে দেখা যায়। পেশাগত জীবনে প্রচুর মাত্রায় সাকসেস, বিশেষ করে শিল্প, সঙ্গীত, ফ্যাশন এই সমস্ত কাজের সাথে যুক্ত হলে দেখতে পাওয়া যায়। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটি কিন্তু দশমভাবে শুক্র থাকলে তৈরি করে দেয়। নিজের কর্মের দ্বারা অপর মানুষকে বশ করার ক্ষমতা সেটি কিন্তু তৈরি হয়। প্রবল আত্মবিশ্বাস এবং কর্মস্থলে সহযোগী মনোভাব এটি কিন্তু দশমভাবে শুভ শুক্র থাকলে তৈরি করে দেয়। নিজের কাজের সাহায্যে নিজের পরিশ্রমের দ্বারা জীবনে প্রচুর সাকসেস সেটা কিন্তু দশমভাবে শুভ শুক্র অবশ্যই দেয়। কিন্তু অশুভ হয়ে গেলে কর্মক্ষেত্রে প্রচুর প্রবলেম এই বিষয়টি তৈরি হতে দেখা যায়। কর্মক্ষেত্রে কোনো ইললিগাল রিলেশন সেটি কিন্তু তৈরি হতে পারে দশমভাবে যদি অশুভ শুক্রের প্রভাব তৈরি হয়ে যায়। নিজের কাজে ফাঁকি দেওয়া, অতিরিক্ত বিলাসিতা, দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া এই সমস্ত কাজ কিন্তু দশমভাবে অশুভ শুক্র থাকলে তৈরি হয়ে যায়। একাদশভাবে যদি শুভ শুক্র থাকে সেটি কিন্তু যথেষ্টই শুভ বলে বর্ণনা করা হয়েছে। প্রচুর অর্থ, গাড়ি বাড়ি, নেম ফেম, যশ এই সমস্ত কিছু জাতক খুব সহজেই পেয়ে যায়। বন্ধুদের সান্নিধ্যে নিজের ইচ্ছা পূরণ সেটিও কিন্তু হয়। সামাজিক কাজে ভীষণ রকম জনপ্রিয় এবং সামাজিক কাজ করে আনন্দ এই দুটিই উপভোগ করতে পারে। দলগত কাজের সফলতা বা অনেক মানুষকে নিয়ে কাজ করার ক্ষমতা সেটি কিন্তু একাদশে শুভ শুক্র থাকলে তৈরি হয়ে যায়। সৌন্দর্য বোধ এটা কিন্তু প্রবল মাত্রায় তৈরি হয়। কিন্তু একাদশে শুক্র যদি অশুভ হয় তাহলে কিন্তু ভীষণ রকম লোভী, স্বার্থপর, অবৈধ সম্পর্ক, অতি বিলাসিতার জন্য বারবার জীবনে পিছিয়ে পড়া,
এই সমস্ত কিছুই ঘটতে দেখা যায়। যদি দ্বাদশভাবে শুভ শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে বা জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে সফলতা লাভ করা যায়, আধ্যাত্মিক পথে উন্নতি এবং একটা স্টেজে গিয়ে পার্থিব সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করার মেন্টালিটি সেটা তৈরি করে দেয়। নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থ শিল্প চর্চা, এই বিষয়গুলি কিন্তু দ্বাদশভাবে শুভ শুক্র থাকলে তৈরি হয়ে যায়। সৃষ্টিশীল মানসিকতা, রোমান্টিক কল্পনা, এই সমস্ত কিছুই কিন্তু দ্বাদশভাবে শুভ শুক্র থাকলে মানুষের মধ্যে নিয়ে আসে। কিন্তু দ্বাদশভাবে অশুভ শুক্র থাকলে মানুষকে অনেক বেশি ব্যভিচারী করে ফেলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাস, এই বিষয়টি কিন্তু দ্বাদশভাবে শুক্র থাকলে বিশেষভাবে তৈরি হতে দেখা যায়। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নেওয়া, অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত বিলাসিতার জন্য মোটা অঙ্কের ঋণ, এই সমস্ত কিছুই কিন্তু দ্বাদশভাবে অশুভ শুক্র থাকলে তৈরি হতে দেখা যায়। তাহলে এই ছিল 12টি ঘরে শুক্রের শুভ এবং অশুভ ফল নিয়ে আলোচনা। যদি এই আলোচনাটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।